আসসালামু আলাইকুম। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী, আমি পাট মন্ত্রণালয়ের একটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি রিসার্কুলার নিয়ে আলোচনা করব। যে বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট BJRI এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিক থেকে অনলাইনে তারা আহ্বান করছে আবেদন। তো এটা কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। ইতিপূর্বে যারা এই পাট মন্ত্রণালয়ের এই সার্কুলার আবেদন করছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। তাদের প্রথম হচ্ছে যেটা নিবে উপসহকারী প্রকৌশলী। এটা হচ্ছে মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন, স্থায়ী পদে নিবে একটি। এখন এটার যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড, মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ এই যে মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আছে এটাতে ডিপ্লোমা লাগবে, মানে এই সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। 2 নম্বরে আছে লাইব্রেরিয়ান, সহকারী লাইব্রেরিয়ান একটা, লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা। আমি প্রতিবারই বলি যে আপনার যদি চাকরিতে কোনো ধরনের অসুবিধা হয় যে চাকরি পাচ্ছেন না, তাহলে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা করেন। কারণ এই যে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা প্রতিটা সার্কুলারেই বিভিন্ন দপ্তরে অধিদপ্তরে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাতে এই 11 গ্রেডে ভালো একটা চাকরি, কিন্তু স্থায়ী চাকরি সরকারি, তাদের সার্কুলার থাকেই। বৈজ্ঞানিক কর্মকর্তা কমপক্ষে দ্বিতীয় বিভাগ BSc পাস বা বয়ান প্রকৌশলীতে ডিপ্লোমা বা প্রকৌশলীতে ডিপ্লোমা বা 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ান কোর্সের সার্টিফিকেটধারী, এবং এটা কিন্তু আহ, আহ, বৈজ্ঞানিক সহকারী, এটা কিন্তু 13 গ্রেডের বৈজ্ঞানিক সহকারী এই বিষয়ে এই বয়ান কোর্সের সার্টিফিকেট দাঁড়িয়ে হইতে হবে। জুনিয়র মাঠ সহকারী স্থায়ী পদ 14 গ্রেডের, এটা 12টি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা মানে বড় সার্কুলার। এই যে জুনিয়র মাঠ সহকারী 14 গ্রেডের 10,200 থেকে 24,680 স্কেলে বলছে কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ বা SSC কৃষি বা কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো যারা কৃষি ডিপ্লোমা কমপ্লিট করছেন বা কৃষি সনদ আছে বা SSC তে কৃষি আছে, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ইন্টারে যারা কৃষি পড়ছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী স্থায়ী 14 গ্রেডের 3টি। গ্রাজুয়েট, এই গ্রাজুয়েট বলতে বোঝাচ্ছে আপনার ডিগ্রি অথবা অনার্স সমমান। উচ্চমান সহকারী কাম কেশিয়ার স্থায়ী গ্রাজুয়েট, এটাও ডিগ্রি বা সমমান। স্টোর কিপার স্থায়ী স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে ষাটলিপি কম্পিউটার জানতে হবে, বাংলা 60 এবং ইংরেজি 14 গতি সম্পন্ন আপনার থাকতে হবে। অডিটর স্থায়ী 14 গ্রেডের একটি গ্রাজুয়েট, মানে ডিগ্রি বা অনার্স সমমান। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী একটি, কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, ACC তে কৃষি, এখানে যদি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে 16 গ্রেডের। অফিস সহায়ক স্থায়ী 12টি, এটাও কিন্তু যাদের চাকরি নাই, চাকরি হচ্ছে না, তাদের জন্য এটাও গুরুত্বপূর্ণ। বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস 20 গ্রেডের। আপনারা জানেন গত কয়েকদিন আগে পাবনাতে জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহায়ক নিয়োগ দেওয়া হয়েছে 18 জন, তার মধ্যে 17 জনই বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা। তো এই সার্কুলারটার বয়স হচ্ছে 18 থেকে 32 এর মাঝে হতে হবে, এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20 আগস্ট। 20 আগস্ট লাস্ট ডেট 2026। এবং আবেদনের জন্য এই এক একটা পদের এক এক ধরনের অ্যামাউন্ট, এটা আপনারা দোকানে যখন আবেদন করতে যাবেন তখনই জানতে পারবেন। এছাড়াও যদি এই আবেদন সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।